আসলে বাসায় যখন কেউ আসে চলে গেলে অনেক মন খারাপ থাকে। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। তো এই তো আমার শাশুড়ির প্রায় তো 10 দিনের মতন থেকে গেল। তো আজকে চলে গেছে, চলে যাইছে মানে আমার অনেক ভীষণ মানে আমার সকাল থেকে কোনো কাজই করতে মন চাইছিল না। তাই দুপুরে একটু রান্না বান্না করলাম, হালকা একটু বাচ্চাদের একটু মুরগি রান্না করে দিলাম, আর এদিকে শাক। তো শাকটা তারা আবার হঠাৎ করেই চলে মানে আর কয়েকদিন থাকতো, পরে চলে গেছে আমার শ্বশুর আবার বাড়িতে একা, এর জন্য। তো এদিকে আমি রান্না করবো পাঙ্গাস মাছ আর তেলাপিয়া। তো যাই হোক, শাক রান্না করবো, তেলাপিয়া মাছ রান্না করবো, আর বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করবো। তো মাছগুলো আমি একটু ভেজে নিলাম, আর একটু তেল বেশি হয়ে গেছে, তেলটুকু আবার উঠে রাখছি। তো এদিকে শাক রান্না করতেছিলাম, বত্তা শাক। তো দেখেন আমার শাশুড়ি যে বলছিলাম না অনেক শাক টাক নিয়ে আসছিলো, তো এটা প্রায় 2 সপ্তাহ পর্যন্ত খেলামই, শেষ আর হয়ে দেখেন এরকম একটা অবস্থা ছিল। কারণ আমার বোনেদের আমি দিতে পারিনি, কারণ তারা অনেক দূরে থাকে। আমি থাকি আবদুল্লাপুর, এই মাস্টারপাড়া, আর তারা থাকে অনেক দূরে শাহজাদপুর, একজন বসুন্ধরা। তো অনেক দূরে যেহেতু যাইতে পারে না কেউ। তো এই তো আমি বয়স দেওয়ার পাশে গেলাম, আমার মেয়ে আর ছেলে দেখেন কেমন করে ও। তো এদিকে মাছগুলো বসাই দিব। মাছগুলো বসাই দেওয়ার জন্য সব তরকারি ভালো করে কষাই নিলাম, কষাই নিয়ে এখন মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে রান্না করবো। কিন্তু আমার আসলে আজকে অনেক মনটা খারাপ, কারণ রাতে আমার শাশুড়ি ছিল, দেবো ছিল, এটা রান্না করছে, ওটা রান্না করছে, ওটা খাওয়াইছে, কিন্তু অনেক ভালো লাগছিল, বেশি ভালো লাগছিল আমার কাছে। গাছ কিনে নিয়ে আসলো আমার হাজবেন্ড। দেখেন অনেকগুলো মরিচের চারা, এগুলো সব ছাদে লাগাবো, লাউ চারা, মিষ্টির চারা, টমেটোর চারা, মানে অনেক রকমের চারা আছে, যেগুলো সব ছাদে লাগাই দিব। সবাইকে শুভ দুপুর জানাই। আর এখন বিকালে লাগাইতে যাবো ছাদে, কিন্তু আজকে আসলে ছাদে তো কয়েকদিন ধরে যাওয়া হয় না, কারণ বাসায় মেহমান থাকলে কম মরিচের চারা আনছি, বেগুনের চারা, টমেটোর চারা, লাউ চারা, মরিচের চারা, অনেকগুলো মরিচের চারা নিয়ে আসছি আমার হাজবেন্ড। মনটা কেমন জানি মানে অস্থির লাগছিল যে বাসা আসলে কেমন সবাই কমেন্টে জানাবেন। দেখা যায় বাহাদিকে নিয়ে খেলছে, বাবু নিচে অন্যরকম লাগছিল যে আমরা লাউ গাছটা এখন বাসা থেকে নিয়ে আসছি, আর এগুলো অনেকগুলো টব সংগ্রহ করছি আস্তে আস্তে। তো এই মরিচ গাছগুলো সব লাগাই নেব। তো সব লাগাই নেওয়ার পর দেখেন কতগুলো গাছ, অনেকগুলো গাছ প্রায় আমার লাগাইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো এগুলো সব টবগুলো সংগ্রহ করে পরে করছি, মানে দেখেন মরিচ গাছ আল্লাহ রহমতে গাছগুলো আমি একটু সাকসেস হয়েছে। মানে আবার তো আমি যত্ন করতে পারি না, যত্ন করলে তো আল্লাহ রহমতে আরও সাকসেস হইতো, মানে আরও সুন্দর হইতো। কারণ আমার যেহেতু বাবুদের নিয়ে অনেক টাইম হয়ে যায়। দেখেন আমার গাছগুলো লাগানো হয়ে গেছে। তো গাছে প্রত্যেকটা গাছে আমি পানি দিয়ে দিলাম। তো দিয়ে এখন পানি দেওয়ার পরে সুন্দর করে দেখেন প্রত্যেকটা গাছে অনেক রকম হইতেছে, রকম হওয়ার পরে সুন্দর করে। আর সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করবেন, কারণ আসলে এই কদিন থেকে আজকে গাছগুলো একটু মানে আসলাম গাছের কাছে। তো গাছের কাছে আসার পর দেখেন এই যে আমার ছাদ বাগানের গাছ টুকিটাকি একটু হয়েছে, আর এদিকে লাউ গাছটা, আর এদিকে একটু বিকালে নাস্তা বলতেছে বাচ্চারা। তো এদিকে একটু পাস্তা নুডলস রান্না করবো বিকালের জন্য, পাস্তা দিয়ে আর ম্যাগি নুডলস দিয়ে। তো এগুলো আমরা আজকে রান্না করে খাবো। তো আমি একটু বেশি করে রান্না করতেছি যে আগামীকালকে জানি বিকালে নাস্তা জানি না করার লাগে, এই জন্য বিকালে একটু নাস্তাটা একটু বেশি রান্না করতেছিলাম। তো সিদ্ধ করে নিয়ে নিলাম, সিদ্ধ করে নেওয়ার পর সুন্দর করে এখন করবো। এখন ম্যাগি নুডলসগুলো আরেক প্যাকেট দিয়ে নিব। এই নুডলসটা এখন আমার কাছে ম্যাগি দিয়ে রান্না করলে এখন অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে ম্যাগি নুডলস দিয়ে, ডিম দিয়ে, আবার চিংড়ি মাছ আর যদি মাংস দিতে পারেন তাহলে তো আরও মজা লাগে। তো এর তো আমার নুডলসটা রান্না হয়ে গেছে, আমরা এখন খাবো। তো ভিডিওটা কেমন লাগছে, আর কার কার আমার মতন হয় বাসায় কেউ আসলে চলে গেলে ভীষণ মন খারাপ হয়, ওদিন কোনো কাজই করতে মন চায় না। আমার তো ভীষণ মন খারাপ হয়ে থাকে, আর ওদিন কোনো হাতে কোনো কাজই হয় না। আমার মতন কে কে এরকম করেন কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।